নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে পাস্তা রেসিপি। আমাদের সবার ঘরে সবসময় আটা থাকে, যখন পাস্তা খেতে মন চাইবে তখন ঘরেই যখন তখন পাস্তা বানিয়ে খাওয়া যাবে ও পরিবেশন করা যাবে। আমরা বাজার থেকে পাস্তা কিনে রান্না করি, এক বাটি আটা হলে ঘরেই পাস্তা বানিয়ে রান্না করা যায়। চলুন বন্ধুরা পাস্তা রেসিপিটা দেখে নিই। আটার পাস্তা রেসিপির জন্য আটা দিয়ে একটি ডো তৈরি করে নেব। এখানে একটি মিক্সিং বল নিয়েছি, নিয়ে নিব 2 কাপ আটা। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। আটার সাথে তেল লবণটা ভালোভাবে মিশিয়ে নিব। আটার সাথে সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিব। এখানে নর্মাল জল নিয়েছি, অল্প জল দিতে থাকবো এবং আটাটা মাখতে থাকবো। আটাটা নর্মাল জল দিয়ে শক্ত একটি ডো তৈরি করে নিয়েছি। এই যে ডোটা এরকম হয়েছে, এখন লেচি কেটে নিব। এখানে 4টা লেচি কেটেছি। একটা লেচি নিয়ে পাতলা করে একটু রুটি বেলে নিব। সামান্য আটা ছড়িয়ে দিব। বড় করে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এই যে রুটিটা এইরকম পাতলা করে বেলেছি। এখানে একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে রুটিটা পিস পিস করে কেটে নিব। আবার দিক দিয়ে কেটে নিব। এই দিক দিয়ে প্রথমে পাত দিয়ে দিব, এরকম ভাবে আবারও কেটে নিব। রুটিটা পিস পিস করে কেটে নিয়েছি। এখন টুকরোগুলি উঠিয়ে নিব। এখানে একটা কাঁটা চামচ দিয়েছি, কাঁটা চামচ সবার করে থাকে। এই চামচের তেল মেখে নিয়েছি যাতে চামচে লেগে না যায়। এখন এই রুটির টুকরো দিয়ে এভাবে লাগিয়ে দিব, এভাবে আঙুল দিয়ে চেপে দিব, তারপর এইভাবে ঘুরিয়ে নিব। একটি ডিজাইন হয়ে গেল। আবার কয়েকটা আপনাদের ওটা দেখিয়ে দিচ্ছি। এভাবে চামচা লাগিয়ে আঙুল দিয়ে চেপে দিব, তারপর হাত দিয়ে এভাবে আঙুল দিয়ে ঘুরিয়ে দিব। এই যে আরো একটু হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আরো একটু করে দিয়ে দিচ্ছি। আরো একটি ডিজাইন হয়ে গেল। বাকি রুটিগুলো বেলে এইভাবে কেটে সবগুলো একইভাবে করে নিব। সবগুলো লেচি দিয়ে রুটি বানিয়ে চাকু দিয়ে পিস পিস করে কেটে পাস্তার শেপ দিয়ে নিয়েছি। এখন ফুটন্ত জলে দিয়ে সিদ্ধ করে নিব। আগে থেকে চলে একটা পাত্র বসিয়ে জল গরম বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো 2 চামচ সয়াবিন তেল। এই তেলটা দিলে পাস্তাগুলি একটার সাথে আরেকটা লাগবে না। এখন ফুটন্ত জলে পাস্তাগুলি দিয়ে দিব। এখন 5 থেকে 6 মিনিট পাস্তাগুলি ভালোভাবে সিদ্ধ করে নিব। পাস্তাগুলো 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন এইভাবে চেকে ঠান্ডা জল দিয়ে দিব। এখানে বাটিতে ঠান্ডা জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব। জলগুলো ঝরিয়ে নিব। সবগুলো পাস্তা ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। এখন ঠান্ডা জল থেকে উঠিয়ে একটা চাকতিতে দিয়ে জলটা ঝরিয়ে নিব। পাস্তা থেকে জলগুলো ঝরে গেছে। এখন চলে যাবো মূল রান্নায়। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানও গরম হয়ে গেছে। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব রসুন কুচি, আদা কুচি। চুলার আঁচ হাইটে রেখে আদা কুচি রসুন কুচি একটু ভাজা ভাজা করে নিব। রসুন আদা কুচি ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিব। পেঁয়াজগুলো কিছুটা ভাজা ভাজা করে নরম করে নিব। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে কিছুটা নরম করে নিয়েছি। এখন দিয়ে দিব টমেটো কুচি।
এখানে বোনলেস চিকেন নিয়েছি, চিকেনগুলো এইভাবে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে দিব। দিয়ে আবারও চিকেন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। চিকেনগুলো ভাজা ভাজা করে নিয়েছি, এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। আপনারা যে কোনো সবজি দিতে পারেন, যেমন গাজর কুচি বা বাঁধাকপি, সেখানে সবজি দিতে পারেন। আবারও ভাজা ভাজা করে নিয়েছি, এখন দিয়ে দিব গুঁড়ো মশলা, দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া, ডালটা যেমন হোক তেমনই দিবে, হাফ চামচ জিরে গুঁড়া, দিয়ে দিব হাফ চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা ঝালের জন্য দিয়েছি না, দিয়েছি রঙের জন্য। এই মরিচের গুঁড়া দিলে পাস্তাগুলো ভালো একটি কালার আসবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাতে সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। মশলাতে সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি, এই যে তেলটা ছেড়ে দিয়েছে। এখন পাস্তা সিদ্ধ করে যে জলটা হয়ে গেছে তার থেকে কিছুটা দিয়ে দিব। আবারও ফুটিয়ে নিব। এখানে নিয়েছি 1 চামচ সয়া সস, দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি, দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ ভিনেগার। হাতে কাছে ভিনেগার না থাকলে আপনারা লেবুর রস দিতে পারেন। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। লবণটা পরে আবার চেক করে দেখে নিব। এখন মশলাগুলি পাস্তাগুলির সাথে মিশিয়ে নিব। এখানে 2টা ম্যাগি ম্যাজিক মশলা প্যাকেট নিয়েছি, দিয়ে দিব। আবার 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। পাস্তা রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা, অতি সহজে তৈরি হয়ে গেল পাস্তা রেসিপি। বিকেলের নাস্তা, এমনকি হঠাৎ কোনো অতিথি চলে আসলে এভাবে পাস্তা বানিয়ে পরিবেশন করতে পারেন। অফিস কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে এই নাস্তাটা দিতে পারেন। বাচ্চাদের টিফিনে এইভাবে ঘরে পাস্তা বানিয়ে দিলে বাচ্চারা খুশি হয়ে খেয়ে নিবে। বন্ধুরা, বাড়িতে একবার আটা দিয়ে পাস্তা রেসিপি বানিয়ে দেখুন। কিনে আনা পাস্তা থেকে স্বাদে একটু কম হবে না। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন। ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।